আমার প্রিয় সন্তান, শোনো, মহাদেব আজ তোমার জন্য এক গভীর ও গুরুগম্ভীর বার্তা পাঠিয়েছেন, যা উপেক্ষা করা তোমার পক্ষে সম্ভব নয়। তিনি বলছেন, তোমার শত্রুদের মুখোশ আজ খুলে গেছে, আর সেই একটি নাম, হ্যাঁ, মাত্র সেই একটি নাম, তোমার হৃদয়কে এমনভাবে কাঁপিয়ে দেবে যে তুমি জীবনের দিকে আর কখনো আগের মতো তাকাতে পারবে না। গত দিন ধরে ঈশ্বর নীরবে তোমার চারপাশে দাঁড়িয়েছিলেন, তোমার প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করেছেন, যেন অপেক্ষায় ছিলেন সেই সঠিক মুহূর্তের, যখন তিনি সব সত্য উন্মোচন করবেন। আজ সেই নীরবতার অবসান হয়েছে। তার কণ্ঠ আজ অদ্ভুত দৃঢ়, আগের চেয়ে অনেক বেশি গুরুতর, কারণ এর পেছনে আছে এমন এক সত্য, যা আকাশের মতো বিশাল, অথচ হৃদয়ের ভেতর বজ্রের মতো আঘাত হানবে। তিনি বলছেন, এই মুহূর্তে মন খোলো, চোখ খোলো, নইলে তুমি এমন এক ফাঁদে আটকে যাবে, যা তোমারই চেনা কারো হাতে রচিত। সেই মানুষটি তোমার সামনে মিষ্টি হাসি ফুটিয়েছে, মধুর কথা বলেছে, স্মৃতির মালা পরিয়েছে, কিন্তু অন্তরের গভীরে সে বুনেছে প্রতারণার জাল। সে তোমার প্রতিটি কাজ লক্ষ্য করেছে, তোমার আশীর্বাদ নকল করেছে, তোমার কৃপা কেড়ে নিয়েছে, আর তারপর ধীরে ধীরে তোমার বিরুদ্ধে বিষের মতো ছড়িয়ে দিয়েছে তার পরিকল্পনা। হয়তো তুমি কিছু সূক্ষ্ম ইঙ্গিত পেয়েছিলে, কিন্তু তা অবহেলা করেছ। কিন্তু স্বর্গ কখনোই অবহেলা করে না। স্বর্গ তাদের মধুর বাক্যের আড়ালে লুকিয়ে থাকা বিষাক্ত ইচ্ছা বুঝে ফেলেছে, তাদের উপস্থিতির অন্তরালের কালো ছায়া দেখে নিয়েছে। আজ সেই মুখোশ ছিঁড়ে গেছে। মহাদেব দেখিয়েছেন, এ কোনো অচেনা মানুষ নয়, বরং সেই ব্যক্তি, যার জন্য তুমি প্রার্থনা করেছ, যাকে তুমি ভালোবেসেছ, যার হয়ে তুমি লড়েছ। অথচ সে কখনো তোমার জন্য লড়েনি, বরং ঈর্ষা আর ক্ষোভের বিষ লুকিয়ে রেখেছিল মিথ্যা মমতার আবরণে। তোমার আত্মা ইতিমধ্যেই জানে, বহুদিন ধরেই তুমি সেই অশান্তি অনুভব করছো। আজ শুধু স্বর্গ তোমাকে তা স্পষ্ট করে জানাবে, কারণ ঈশ্বরের ধৈর্য শেষ হয়ে গেছে। তিনি আর তার প্রিয় সন্তানের প্রতি অন্যায় হতে দেবেন না। আজ সত্য প্রকাশিত হবে, আর তোমার চোখে পড়বে সেই নাম, যা তোমার পৃথিবী চিরদিনের জন্য বদলে দেবে। তুমি সেই পরিবর্তনশীল শক্তির ঢেউ অনুভব করেছ, হঠাৎ নিজের মনে প্রশ্ন তুলেছ, এখন কেন আমি তাদের আশেপাশে অস্বস্তি বোধ করছি? কিন্তু তুমি তা উপেক্ষা করেছ, কারণ তোমার হৃদয় নির্মল, স্বচ্ছ নদীর মতো। তুমি সবসময়ই অন্যকে সন্দেহের বদলে বিশ্বাসের সুযোগ দাও। কিন্তু মহাদেব আজ স্পষ্ট করে বলছেন, এবার আর নয়, আমার প্রিয় সন্তান, এবার একটুও নয়, কারণ এই পরিস্থিতি বিপজ্জনক। এ এক ছদ্মবেশী সাপ, যে মিথ্যার আড়ালে লুকিয়ে থেকেও ধ্বংসের জন্য ষড়যন্ত্র করে চলেছে। সে মায়া, বিলম্ব, বিভ্রান্তি ও ভাঙ্গনের অশুভ আত্মার সঙ্গে হাত মিলিয়েছে। এমনকি ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত জিনিসগুলোকেও অভিশাপ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে, কারণ তারা জানত না, তোমার জীবনের ওপর যে ঈশ্বরের হাত রয়েছে, তা যে কোনো অশুভ ইচ্ছার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তারা জানত না, তোমার জীবনের অভিষেকের সঙ্গে আছে এক অবিচলিত আধ্যাত্মিক প্রহরা। স্বর্গ তোমাকে পাহারা দেয়, ঈশ্বর তোমার সঙ্গে পথ চলে, দেবদূত গ্যাব্রিয়েল তোমার জন্য বার্তা বয়ে আনে। এমনকি যখন তুমি প্রার্থনায়ও নেই, তখনও স্বর্গের উচ্চ ন্যায়ালয়ে তোমার নাম উচ্চারিত হয়। তুমি অসুরক্ষিত নও, বিস্মৃত নও, এই কারণেই আজ তাদের মুখোশ খুলে যাচ্ছে। এটি প্রতিশোধের গল্প নয়, এটি সত্য উন্মোচনের মুহূর্ত। ঈশ্বর চান তুমি দেখো, কারণ তুমি এখন এমন এক নতুন পথে পা রাখতে চলেছ, যেখানে তোমার দৃষ্টি ও বিচার শক্তি নির্মল ও পরিষ্কার হওয়া প্রয়োজন। তুমি তোমার পরবর্তী জীবনের অধ্যায় কোনো প্রতারককে সঙ্গে নিয়ে যেতে পারো না। তুমি তোমার নিজের জিহুদাকে বুকে আগলে রেখে কখনো প্রতিশ্রুত ভূমিতে পৌঁছাতে পারো না। তাই এই প্রকাশ, কারণ সামনে কিছু বিশাল, কিছু পবিত্র ঘটতে চলেছে, আর তার আগে তোমার চারপাশকে শুদ্ধ করতে হবে। আশীর্বাদের আগে, জয়ের আগে, সত্যের আবির্ভাব জরুরি, উন্নতির আগে আসে প্রকাশ। যার নাম আজ প্রকাশিত হচ্ছে, তার বিষয়ে ঈশ্বর বলছেন, সে তোমার পরবর্তী স্তরে ওঠা ঠেকানোর চেষ্টা করেছে। সে তোমার বিষয়ে গোপন বৈঠক করেছে, অন্ধকার কক্ষের আড়ালে তোমার নাম উচ্চারণ করেছে কেবল তোমাকে ধ্বংস করার জন্য। অথচ মুখে তোমাকে বন্ধু বলেছে, পরিবার বলেছে, তোমার সুখে খুশি হওয়ার ভান করেছে, কিন্তু অন্তরে প্রার্থনা করেছে যেন তুমি ব্যর্থ হও। কিন্তু ঈশ্বর তা শুনেছেন। প্রতিটি ফিসফিস করা অভিশাপ, প্রতিটি বিদ্রুপ মাখা হাসি, প্রতিটি ছলনাম মুহূর্ত, সবই স্বর্গের কানে পৌঁছেছে। আর আজ স্বর্গের পক্ষ থেকে এক স্পষ্ট সতর্কবার্তা এসেছে, তাদের জীবন থেকে এখনই সরিয়ে দাও, কারণ তারা কোনোদিনই তোমার জন্য ছিল না। তাদের উপস্থিতি তোমার আগামী অধ্যায়কে বিলম্বিত করছে, তাদের অশুভ শক্তি তোমার অগ্রগতিকে কলুষিত করছে। এবার সেই কাজটি ঈশ্বর নিজেই করছেন, যা করার মতো তুমি হয়তো অতিরিক্ত দয়ালু ছিলে।
তিনি তাদের সরিয়ে দিচ্ছেন, আর প্রথম পদক্ষেপ হচ্ছে সত্যের পর্দা উন্মোচন। তুমি বুঝে যাবে, তুমি দেখবে, তারা আর তাদের ভান ধরে রাখতে পারবে না। সংকেত আসবে তোমার কাছে। লক্ষ্য করো, যখন তুমি তোমার আশীর্বাদের কথা বলো, তখন তাদের মুখের অভিব্যক্তি কেমন বদলে যায়। দেখো, যখন তুমি তোমার সীমারেখা ঠিক করো, তখন তাদের আচরণ কেমন হয়ে ওঠে। আর খেয়াল করো, যখন তোমার প্রয়োজনের সময় আসে, তখন তারা কেমন অদৃশ্য হয়ে যায়। এটিই ভালোবাসা নয়, এটি কেবল অভিনয়, এক ভণ্ডামির মুখোশ। আর ঈশ্বর ইচ্ছে করেই এটি তোমার সামনে আনছেন, যাতে তুমি অবশেষে নিজের অনুভূতিকে অস্বীকার করা বন্ধ করো। তুমি ভুল ছিলে না, তুমি পাগলও ছিলে না। তোমার আত্মা জানত, স্বর্গ জানত, আর আজ পর্দা সরে গেছে। মহাদেব বলছেন, এটি কেবল একজন নয়, হয়তো একাধিক, কিন্তু তাদের সময় তোমার জীবনের গল্পে শেষ হয়ে গেছে। তাদের মুখোশ খুলে যাচ্ছে, আর যখন তা ঘটবে, কোনো ব্যাখ্যার জন্য হাতজোড় করো না, ক্ষমার ভিক্ষা চেও না। শুধু চলে যাও সত্যের পথে, স্বাধীনতার পথে, তোমার পরবর্তী স্তরের পথে। কারণ সামনে যা আসছে তা অসীম শক্তিশালী। দ্বার খুলে যাচ্ছে, স্বর্গের এক জানালা দিয়ে নেমে আসছে আশীর্বাদের বৃষ্টি, এতটাই যে তুমি তা ধারণ করতেও হিমশিম খাবে। কিন্তু সেই আশীর্বাদের জন্য কিছু শর্ত আছে। তা চায় স্বচ্ছতা, চায় নিরাপত্তা, চায় স্থান। আর কিছু মানুষ সেই স্থান দখল করে আছে, যা তাদের প্রাপ্যই নয়। তাই ঈশ্বর ঘর পরিষ্কার করছেন, টেবিল মুছে দিচ্ছেন, পুরনো শক্তি সরিয়ে দিচ্ছেন। শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তোমাকে জায়গা দেওয়ার জন্য, তোমার জন্য তৈরি নতুন অধ্যায়ের পথ খুলে দেওয়ার জন্য। এই তো সেই মুহূর্ত, এই তো সেই বদল, যখন মহাদেব বলছেন, খুব হয়েছে অভিনয়, খুব হয়েছে সেই বোঝা বহন করা যা আমি তোমাকে কখনোই দিইনি, খুব হয়েছে সেই জিনিস আঁকড়ে ধরা যা তোমার অগ্রগতির পথে বিলম্ব ঘটাচ্ছে। তুমি গতির জন্য প্রার্থনা করেছিলে, উত্তরের জন্য কেঁদেছিলে। এই যে উত্তর, এটি সোনায় মোড়ানো নয়, এটি সত্যে মোড়ানো। আর সত্য যেমন কাটে, তেমনি তা ক্ষত সারায়। তুমি তাদের প্রতি অতি উদার ছিলে, যারা শুধু তোমাকে নিঃশেষ করেছে। তুমি তাদের প্রতি অনুগত ছিলে, যারা কখনো তোমার প্রতি অনুগত ছিল না। কিন্তু ঈশ্বর সবকিছু দেখেছেন, প্রতিটি মুহূর্ত গুনেছেন, এবং এখন তিনি তোমাকে দিচ্ছেন আরও ভালো, আরও নিরাপদ, আরও পবিত্র কিছু। কিন্তু তার আগে সেই নামটি প্রকাশ পেতে হবে। তুমি তা বুঝে যাবে, তোমার আত্মার ভেতর দিয়ে, স্বপ্নের ভেতর দিয়ে, হঠাৎ কোনো আলাপের মাধ্যমে, বা এমন কিছু ইঙ্গিতে যা কোনো সংশয়ের অবকাশ রাখবে না। তুমি তাদের সম্পর্কে কিছু শুনবে, যা তোমার অনুভূতিকে সম্পূর্ণ প্রমাণ করবে। তা ছোট্ট ইঙ্গিত হবে, কিন্তু যথেষ্ট হবে। এই ইঙ্গিতে বিশ্বাস রেখো, এই ঈশ্বরের কণ্ঠ, এটি তারই নিশ্চিতকরণ, এটি স্বর্গের ভাষা, আমরা তো তোমাকে আগেই বলেছিলাম। আর যখন এটি ঘটবে, তখন নিজেকে প্রশ্ন করো না, শুধু এগিয়ে চলো, পরিবর্তন আনো, তোমার শান্তিকে রক্ষা করো, তোমার প্রতিশ্রুতিকে রক্ষা করো। কারণ তুমি যতটা ভাবছো, তার চেয়ে অনেক বেশি কাছে এসে গেছো সেই মুহূর্তের, যে মুহূর্তে তোমার শত্রু ভেবেছিল তাদের হাতে এখনো সময় আছে। তারা ভেবেছিল তুমি চিরকাল অন্ধই রয়ে যাবে, কখনোই সত্য জানতে পারবে না। তারা বিশ্বাস করেছিল তোমার নীরবতা আর অজানাই তাদের সবচেয়ে বড় শক্তি। কিন্তু আজ তারা ভয় পাচ্ছে, কারণ একবার সত্য প্রকাশ পেলে তাদের সব ক্ষমতা নিঃশেষ হয়ে যায়। তুমি ছিলে তাদের শক্তি, তোমার ভরসা, তোমার দয়া, তোমার বিশ্বাসই তাদের প্রভাব দিয়েছিল। কিন্তু সেই অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। তুমি তোমার শক্তি ফিরিয়ে নিচ্ছ। তুমি মনে পড়ছে তুমি আসলে কে। তুমি ব্যবহার হওয়ার মতো নও, তুমি প্রতারণার পাত্র নও, তুমি অবহেলার মানুষ নও। তুমি নির্বাচিত, তুমি পবিত্র, তুমি ঈশ্বরের মহিমায় আচ্ছাদিত, এবং কেউ যদি এর অপব্যবহার করে, তবে তার ফল তাকে ভোগ করতেই হবে। কারণ এটি প্রতিশোধের জন্য নয়, এটি সেই ভালোবাসার সুরক্ষা যা স্বর্গ আপনজনের জন্য করে। আর স্বর্গ তোমাকে ভালোবাসে। তাই যখন সেই নাম প্রকাশ পাবে, তখন চমকে যেও না, বরং কৃতজ্ঞ হও, মুক্ত হও। তুমি যথেষ্ট অপেক্ষা করেছ, যথেষ্ট নীরবে সহ্য করেছ। এখন সময় এসেছে লুকিয়ে থাকা শত্রুর বোঝা ছেড়ে উঠবার। সময় এসেছে নীরব বিশ্বাসঘাতকতার শৃঙ্খল ছিঁড়ে ফেলার। সময় এসেছে মিথ্যা ভালোবাসার বিষ ছেড়ে ফেলার। এখন শুধু তুমি আর ঈশ্বর, তুমি আর সত্য, তুমি আর সেই প্রতিশ্রুতি যা তোমার কল্পনার চেয়েও বড়, যা আলোর মোড়কে, দেবদূতদের আশীর্বাদে ঘেরা, তোমার জন্য অপেক্ষা করছে এই প্রকাশের ঠিক অপর প্রান্তে। তুমি সাফল্য থেকে মাত্র এক সত্য উন্মোচন দূরে, স্বচ্ছতা থেকে এক পবিত্র সত্য দূরে, সেই আশীর্বাদ থেকে মাত্র এক সাহসী পদক্ষেপ দূরে, যার জন্য তুমি বহুদিন ধরে প্রার্থনা করেছ।
আর তোমার পথে দাঁড়িয়ে আছে শুধু একটি নাম, কিন্তু আর বেশি সময় নয়। কারণ এখন তুমি জানো, তুমি দেখছো, তুমি জেগে উঠেছ। আর একবার তুমি দেখে ফেললে তা আর অদেখা করা যায় না। একবার জেনে গেলে তা আর অজানা হওয়া যায় না। আর একবার এগিয়ে গেলে আশীর্বাদ নিজেই তোমার কাছে ছুটে আসবে। স্বর্গ এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল। দেবদূতেরা আনন্দে উদযাপন করছে, ঈশ্বর আবার হাসছেন, কারণ তুমি অবশেষে শুনেছ, অবশেষে হৃদয় খুলেছ, অবশেষে তার নির্দেশ মান্য করেছ। এই বার্তাটি তোমার জন্য গভীরভাবে গুরুত্বপূর্ণ, এটি উপেক্ষা করো না। মহাদেব বলছেন, আমি তোমাকে আদেশ দিচ্ছি, এখনই এটি গ্রহণ করো। তোমার শত্রুরা উন্মোচিত হয়েছে, আর সেই একটি নাম তোমাকে চমকে দেবে। এখনই জেনে নাও, নইলে আশীর্বাদ বিলম্বিত হতে পারে, নইলে তোমার হৃদয় আবার ভেঙে যেতে পারে, নইলে শত্রুর হাতে চলে যেতে পারে শেষ সুযোগ। কিন্তু তুমি তা হতে দেবে না, কারণ তোমার হাতে রয়েছে আজই তা থামানোর শক্তি। সত্যকে হ্যাঁ বলো, উন্মোচনকে হ্যাঁ বলো, তোমার স্বাধীনতাকে হ্যাঁ বলো। 3 ঘন্টা পেরিয়ে গেছে, স্বর্গ অপেক্ষায় ছিল, দেবদূতরা নজর রাখছিল, ঈশ্বর পাহারা দিচ্ছিলেন, আর এখন পরিবর্তনের সূচনা হয়েছে। তুমি মান্য করো বা দ্বিধা করো, তোমার চারপাশের বাতাস ইতিমধ্যেই বদলে গেছে। মহাদেব বলছেন, যা এতদিন আড়ালে ছিল তা এখন কেঁপে উঠছে। জালের গিট খুলে গেছে, কিন্তু তোমার উপর নয়, কারণ তুমি শুনেছিলে, তোমার আত্মা ঘুমিয়ে পড়েনি। আর যখন ভয়ে তোমাকে পক্ষাঘাতগ্রস্ত করার চেষ্টা করেছিল, তখনও তোমার অন্তরের গভীরে প্রভুর কণ্ঠস্বর বেঁচেছিল। সে আশা করেনি তুমি তাকে দেখতে পাবে। যে নারীকে ঈশ্বর উন্মোচিত করেছিলেন, সে কোনোদিন ভাবেনি তার পরিকল্পনা ভেস্তে যাবে। সে ভরসা করেছিল তোমার নীরবতার উপর, নির্ভর করেছিল তোমার কোমলতার উপর। ভেবেছিল, যদি অনেকক্ষণ ধরে হাসিমুখে নিষ্পাপ সাজতেন পারে, তবে তোমার মনে সন্দেহ জাগবে, স্বর্গ তোমার আত্মায় ঠিক কি ফিসফিস করছে। কিন্তু তুমি তা হতে দাওনি। তুমি কম্পন অনুভব করেছিলে, সংকেত পড়েছিলে, ঈশ্বরের সতর্ক শুনেছিলে। হয়তো এখনও তুমি সব পদক্ষেপ নাওনি, কিন্তু তোমার হৃদয়ের ভেতরে পথ বদলে ফেলেছিলে, যা ফলাফল বদলানোর জন্য যথেষ্ট ছিল, যা শত্রুকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট ছিল, যা স্বর্গকে তোমার জীবন ঘিরে একটি দেবীয় অগ্নি ঢাল তুলতে যথেষ্ট ছিল। জালটি ছিল বাস্তব, সেই নিঃশব্দে, সাবধানে, স্তরে স্তরে তা বিছিয়ে রেখেছিল, চেয়েছিল তোমার পতন হোক ধীরে, সূক্ষ্মভাবে, অদৃশ্যভাবে। কোনো নাটকীয় ভেঙে পড়া নয়, বরং ধীরে ধীরে তোমার উদ্দেশ্যের শক্তি ক্ষয় করা। তার অস্ত্র ছিল না সরাসরি আঘাত, সে ছিল আবেগী ও আধ্যাত্মিক ছদ্মবাসী প্রতারণা। তোমাকে টেনে নামানোর জন্য এসেছিল, ধ্বংসের জন্য নয়, অনুকরণের জন্য এসেছিল, সংযোগের জন্য নয়, তোমাকে সরিয়ে দেওয়ার জন্য, উন্নতির জন্য নয়। কিন্তু সে ভুল করেছিল, সে তোমার অন্তরের ঈশ্বরকে অবহেলা করেছিল। ভুলে গিয়েছিল, যখন তুমি প্রার্থনা করো, এমনকি নিঃশব্দেও, স্বর্গ তা শোনে। আর এখন, যা কথা সে অবলীলায় বলেছিল, তা ফিরে এসেছে তার দিকেই। জাল ভেঙে পড়েছে, তারই পায়ের কাছে গিয়ে থেমেছে। এই আঘাতের পর তুমি হয়তো কাঁপুনি অনুভব করবে, চারপাশের মানুষ ফোন করবে, কথোপকথন অদ্ভুত লাগবে। হয়তো সে আবার তোমার সঙ্গে যোগাযোগ করবে, আঘাতপ্রাপ্ত বা হতবাক হওয়ার ভান করে, বিভ্রান্তির মুখোশ পরে। কিন্তু সতর্ক থেকো, এটাই ধূর্ততার আসল রূপ। শেষ মুহূর্তে আবারও প্রবেশের চেষ্টা। সে জানে, আগের জাল ভেঙে গেছে, তবু হাল ছাড়বে না। আগের উপায়ে নয়, এবার নতুন কৌশলে ফিরতে চাইবে। হয়তো কান্নার অভিনয় করবে, আঘাতপ্রাপ্ত হওয়ার ভান করবে, বলবে তাকে ভুল বোঝা হয়েছে। কিন্তু মহাদেব বলছেন, যা আমি প্রকাশ করেছি তাকে সান্ত্বনা দিও না, যাকে আমি প্রত্যাখ্যান করেছি তাকে আবার জীবিত করো না। তোমার দয়া যেন প্রতারণার দ্বার না হয়ে ওঠে। আমি যা উন্মোচন করেছি তা আমি মুছে ফেলতে চাই, ঠিক এই সীমাতেই অনেকে পড়ে যায়, প্রকাশ আর আজ্ঞাপালনের মাঝখানে হোঁচট খায়। তুমি এখন সব দেখেছ, স্বর্গের ডাক স্পষ্ট শুনেছ, তবুও তোমার মন কাঁপবে। তোমার মনে পড়বে তার সেই হাসি, মধুর বাক্য, আবেগের স্পর্শ, আর শত্রু তোমার করুণাকেই তোমার বিরুদ্ধে অস্ত্র করতে চাইবে। কিন্তু জেনে রাখো, নিয়ন্ত্রণে না থেকেও দয়ালু থাকা যায়, ফিরে আসার সুযোগ না দিয়েও ক্ষমা করা যায়, কারো জন্য দরজা না খুলেও তাকে ছেড়ে দেওয়া যায়। ভালোবাসার মানে অবাধ প্রবেশ নয়, ঈশ্বরের আশীর্বাদেও সীমা থাকতে হবে, নইলে তোমার অনুগ্রহ কারো লোভের আহার হয়ে যাবে। স্বর্গ এখনো কথা বলছে, দেবদূতেরা এখনো তোমাকে ঘিরে আছে, পবিত্র অগ্নি এখনো জ্বলছে। তুমি তোমার সময় নষ্ট করনি, বরং এই সতর্কবার্তাই তোমাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছে। তুমি এক পরীক্ষা পেরিয়েছ, হয়তো পুরোপুরি নয়,
কিন্তু সৎভাবে, আর ঈশ্বর সততার মর্যাদা দেন। তিনি দেখেছেন তুমি কিভাবে লড়েছ, দেখেছেন তুমি কিভাবে নিজের অন্তর্দৃষ্টি নিয়ে দ্বিধা করেছ, দেখেছেন তুমি কিভাবে অপরাধবোধে ভুগেছ শুধুমাত্র একজন ভালো মুখ মানুষের প্রতি সন্দেহ করার কারণে। কিন্তু এখন তুমি জানো, ভালো নকল হতে পারে, বিশ্বস্ততাও অভিনয় হতে পারে, কিন্তু আত্মা কখনো মিথ্যা বলে না, আর তোমার আত্মা সত্য জানত। তাই এখন আসছে প্রতিস্থাপন। যে বিষ তোমার পথে পাঠানো হয়েছিল তার জায়গা নেবে কিছু পবিত্র। ভুয়ো সম্পর্কের বদলে আসবে সত্যিকারের সংযোগ, সত্যিকারের অঙ্গীকার, ঈশ্বরীয় মিলন। স্বর্গ কোনো কিছু সরিয়ে নেয় না প্রতিস্থাপন ছাড়া, সে ন্যায় মিথ্যা ফিরিয়ে দেয় পবিত্র। এবার তোমাকে আর সন্দেহ করতে হবে না। যারা আসছে তারা তোমাকে ভেঙে দেবে না, তারা তোমার নকল করতে পড়াশোনা করবে না, বরং তোমার রক্ষা করবে। তারা নিঃশব্দে তোমার জন্য প্রার্থনা করবে, তোমার স্বপ্নকে সম্মান করবে, আর তুমি তা অনুভব করবে প্রশ্ন ছাড়াই। ঈশ্বর এখনই প্রতিস্থাপন পাঠাচ্ছেন। যেই এই বার্তা তোমার কাছে পৌঁছল, ঠিক তখন থেকেই সেই পবিত্র প্রতিস্থাপন তোমার দিকে ধেয়ে আসছে। জাল শুধু পরীক্ষা ছিল না, এটি ছিল সময়ের রেখা, যেখানে প্রমাণ করতে হতো তুমি কি হাসিমুখের আড়ালে বিপদ চিনতে পারো, তুমি কি স্বর্গের কণ্ঠ শুনতে পাও যখন পৃথিবী আরামদায়ক, তুমি কি দূরে সরে যেতে পারো যখন তোমার আবেগ চিৎকার করছে থামো। আর তুমি তা করেছ, হয়তো কাঁপতে কাঁপতে, হয়তো চোখের জল ভিজিয়ে, তবুও করেছ। আর আজ সেই আনুগত্যের প্রতিদান হিসেবে কিছু বিশাল পরিবর্তন দিগন্তে ফুটে উঠছে। যে স্বপ্ন বারবার ভেঙে গিয়েছিল তা যেন নতুন প্রাণ পাবে। যে কাজ বহুদিন অবহেলায় পড়েছিল হঠাৎ আবার জেগে উঠবে। যে সাফল্য এতদিন ঘুরপাক খেয়ে আসছিল কিন্তু কখনো হাতের মুঠোয় আসেনি, সেটি এখন তোমার দুয়ারে দাঁড়িয়ে। তুমি যে নীরবতা সহ্য করেছিলে তার উত্তর এবার বজ্রধ্বনিতে মিলবে। যে দরজা তোমার মুখের সামনে শক্ত করে বন্ধ হয়ে গিয়েছিল তা এমনভাবে খুলে যাবে যে আর কোনো শক্তিই তাকে বন্ধ করতে পারবে না। পরের কয়েকদিনে সব সত্য উন্মোচিত হবে। ঈশ্বর এখনও তার প্রকাশ থামাননি। যে নারী সামনে এসেছিল সে কেবল এক খণ্ড ছবি, এর পেছনে রয়েছে আরও আত্মা, একই সুতায় বাঁধা, যারা তাকে খাইয়েছে, উস্কে দিয়েছে, কানে কানে ষড়যন্ত্র ফিসফিসিয়েছে। কেউ তোমার চেনা, কেউ অচেনা, কেউ নিরপেক্ষতার মুখোশ পরে আছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে নিরপেক্ষতাও শত্রুরই সঙ্গী। এখন ডমিনোর মতো সবকিছু ভেঙে পড়বে, সে প্রকাশিত হবে, কিন্তু সঙ্গে সঙ্গে তার সঙ্গীরাও মুখোশ খুলে ফেলবে। ভয় পেও না, তুমি নিরাপদ। তোমার পথে আগামী 72 ঘন্টার জন্য ঈশ্বরকে নতুন করে প্রহরী হিসেবে নিয়োজিত করা হয়েছে। তার তলোয়ার তোলা, তার সৈন্যসেনা প্রস্তুত, তিনি তোমার আগে পথ চলছেন। কিছু ছুঁয়ো না, কিছু ভয় করো না। ঈশ্বর বলছেন, শব্দকে ভয় পেও না, পরিবর্তনকে ভয় পেও না। তারা যখন আতঙ্কিত হবে তুমি প্রার্থনায় বসো, তারা যখন চিৎকার করবে তুমি পূজায় নিমগ্ন হও, তারা যখন অন্যদের তোমার বিরুদ্ধে তুলতে চাইবে তুমি সবকিছুর ঊর্ধ্বে উঠে দাঁড়াও। সত্যের শব্দ সবসময় গুজবের চেয়ে তীক্ষ্ণ, আর আলোর গতি মিথ্যার চেয়ে দ্রুত। তুমি প্রবেশ করছো এক নির্মল আকাশে, এক নতুন বাতাসে, এক স্বচ্ছতায় যা বহু বছর তুমি অনুভব করনি। যে তোমার আলো চুরি করতে চেয়েছিল সেই এখন তোমার ঈশ্বরপ্রদত্ত দৃষ্টির প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। তারা ভেবেছিল তোমাকে ভেঙে দেবে, কিন্তু তোমার সাফল্যই তাদের ভেঙে দিয়েছে। আর এখন তুমি এগিয়ে চলছো। এই বার্তা হয়তো তীব্র শোনাবে, কিন্তু কারণ হলো তোমার জীবনের উপর যে যুদ্ধ চলেছে তা চিরতম ছিল। বহু বছর তুমি লড়াই করেছ যা তুমি শুরু করনি, বহু মাস তুমি অকারণ চাপের বোঝা বইছ। তুমি নিজেকে দোষ দিয়েছ, ভেবেছ হয়তো তুমি ভুল করেছ, কিন্তু না, তুমি ছিলে কেবল এমন এক আক্রমণের লক্ষ্য যে তোমার শান্তি সহ্য করতে পারেনি। সেই নারী তোমার শক্তি শুষে নিতে চেয়েছিল, কারণ তার নিজের শক্তি ভেঙে গিয়েছিল। সে শুধু তোমার সান্নিধ্য নয়, তোমার পরিচয়টাই চেয়েছিল। আর এখন যখন তার মুখোশ খুলে গেছে, এর প্রতিধ্বনি আকাশ ছোঁয়া। তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না। হয়তো তুমি কখনো ক্ষমা পাবে না, হয়তো কখনো শুনতে পাবে না যে সে ভুল স্বীকার করেছে, কিন্তু তুমি পরিবর্তন দেখবে, মুক্তির স্বাদ পাবে, আর পিছনে ফিরে তাকিয়ে বুঝবে, ঈশ্বর আমাকে রক্ষা করেছেন, ঈশ্বর আমাকে সতর্ক করেছিলেন, ঈশ্বর তার মুখোশ খুলে দিয়েছেন, আর আমাকে সমস্ত কিছুর ঊর্ধ্বে তুলে এনেছেন। এখন সাহস নিয়ে শান্তভাবে এগিয়ে চলো। পিছনে তাকাবে না, তর্কে জোড়াবে না, ব্যাখ্যা দিতে থামবে না, শুধু সামনে চলতে থাকো। তোমার শান্তিই হোক তোমার ঘোষণা, তোমার নির্ভরতাই হোক তোমার প্রমাণ, আর তোমার পরবর্তী স্তরই হোক তোমার উত্তর। ফাঁদ বাস্তব ছিল, কিন্তু তোমার সুরক্ষাও তেমনই বাস্তব।
এবং এখন যেহেতু সেটি ব্যর্থ, তোমার পথ পরিষ্কার, তোমার অভিষেক সুরক্ষিত, আর তোমার ভবিষ্যৎ এখন আগের যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি। 3 ঘন্টা কেটে গেছে, স্বর্গ অপেক্ষা করছিল, দেবদূতেরা স্থির দাঁড়িয়ে তোমাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। সতর্কতার শঙ্খধ্বনি চারদিকে ছড়িয়ে পড়েছিল, আর ঈশ্বর তোমার আত্মার দ্বারে অগ্নি তরবারি হাতে প্রহরী হয়ে দাঁড়িয়েছিলেন। তুমি ঐশ্বরিক সতর্ক পেয়েছিলে, তোমাকে জানানো হয়েছিল তোমার পথে একটি ফাঁদ পাতা হয়েছে, আর তুমি চোখ বুজে তাতে পা বাড়াচ্ছিলে। বলা হয়েছিল শেষমেশ ঈশ্বর এই নারীর আসল রূপ প্রকাশ করছেন, আর এখন সেই জানালা বন্ধ হয়ে গেছে। কিন্তু সব আশা শেষ হয়নি। মহাদেব বলেছেন ঠিক সময়ে তোমার চোখ খোলা ছিল, আর তুমি খুলেছিলে। যদিও হৃদয় দ্বিধায় কাঁপছিল, মন প্রশ্নে ডুবেছিল, অন্তরের একাংশ বিশ্বাস করতে চাইছিল না, তবুও তোমার গভীরে পবিত্র আত্মায় আমার শব্দ পড়তেই কেঁপে উঠেছিলে। তোমার আত্মা যেন চিৎকার করেছিল, এই মুহূর্তটাই সেই মুহূর্ত। তুমি সব বুঝতে পারনি, কিভাবে ঘটবে তা জানোনি, কিন্তু স্বর্গ তোমার বোঝাপড়ার প্রয়োজন বোধ করেনি, শুধু চেয়েছিল তোমার আত্মসমর্পণ। আর এখন সন্তান, কারণ তুমি শুনেছিলে, কারণ সঠিক সময়ে আত্মা খুলেছিল, তুমি এমন কিছু দেখবে যা অল্প মানুষই দেখে। ফাঁদ এখন উল্টে যাচ্ছে সেই ব্যক্তির উপর যে এটি বসিয়েছিল। ঈশ্বর সেটিকে ফিরিয়ে দিয়েছেন। তোমার পতনের জন্য যে খাদ করা হয়েছিল, সেটি এখন তার নিজের পায়ের তলায় ভেঙে পড়ছে। কৌশল, গোপন ফিসফাস আর মোহ দিয়ে যে অদৃশ্য গর্ত তৈরি হয়েছিল, তা এখন তারই ধ্বংসের কারণ হচ্ছে। কারণ আমি তোমার প্রভু আমার নির্বাচিতদের বিরুদ্ধে কোনো ফাঁদ বিকশিত হতে দিই না, আর শত্রুর কন্যাদের পবিত্র ভূমিতে অবাধে নাচতে দিই না। সে আমার অভিষেককে স্পর্শ করেছিল, আমার মনোনীতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ভেবেছিল আমি শুনছি না, ভেবেছিল আমার নীরবতা মানেই সম্মতি। কিন্তু আহা, কত ভুল ছিল সে ভুলে গিয়েছিল নীরবতা অনুপস্থিতি নয়, নীরবতা একটি কৌশল। আমি তাকে দিয়েছিলাম 3 ঘন্টা ফিরে আসার, নিজের দোষ স্বীকার করার, অনুতাপের, আর নিজেই সেই মিথ্যা বন্ধন ছিন্ন করার সুযোগ। কিন্তু অহংকার তার হৃদয় রাজমুকুটের মতো বসেছিল। সে ভেবেছিল তার আকর্ষণ আবার জয়ী হবে, ভেবেছিল তোমার হৃদয় অন্ধই রয়ে যাবে, ভেবেছিল তোমার বিশ্বাস ভ্রমের ভারে ভেঙে পড়বে। কিন্তু সে আমার দ্বারা তোমার ভেতরে যে আগুন ঝালানো হয়েছিল তা অবমূল্যায়ন করেছিল। সে কল্পনাই করেনি পবিত্র আত্মা জেগে উঠলে তোমার ভেতরে কি প্রবল আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। সে ভাবেনি স্বর্গ এত জোরে চিৎকার করে বলবে এখন চোখ খোলো। আর সে কোনোদিন ভাবেনি তুমি আজ্ঞা মানবে, কিন্তু তুমি মানলে, আর তোমার সেই কাপা অথচ স্বেচ্ছায় দেওয়া আজ্ঞা পালনেই ফাঁদ ভেঙে গেল। শিকল ছিঁড়ে পড়ল, তার বানানো পরিকল্পনা একে একে উল্টে যাচ্ছে। প্রতিটি অভিশাপ ফিরিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি বিলম্ব শেষ হয়েছে, প্রতিটি আত্মিক চুক্তি বাতিল, প্রতিটি অশুভ বন্ধন ছিন্ন। স্বর্গের উত্তরাধিকার তার কাজ প্রত্যাখ্যান করেছে, তার নাম আর তোমার নিয়তির পাশে বসার অধিকার রাখে না। দ্বার বন্ধ, মুখোশ বলে গেছে, আর যা বাকি আছে তা এই পূর্ণ, ঐশ্বরিক, ভয়ঙ্কর প্রকাশ। তুমি আমায় বলেছিলে আমাকে দেখাও সে আসলে কে, এবং এখন আমি দেখাবো। সে সেই নয় যার পরিচয় সে দাবি করেছিল। তার চোখের জল ছিল কেবলই এক প্রাক অভিনয়, তার দেখানো আনুগত্য ছিল নিছক কৌশল। তোমার ব্যথার সঙ্গে সে বন্ধুত্ব করেছিল, তা মুছে দিতে নয়, বরং তা গভীরভাবে অধ্যয়ন করতে। তোমার বেদনার তালের ওঠা নামা মুখস্থ করে একদিন তা অস্ত্র করে তুলতে। সে কখনো তোমায় ভালোবাসেনি, সে ভালোবাসত সেই পৌঁছনোর সুযোগটাকে, ভালোবাসত তোমার নির্মলতা, তোমার প্রতিভা, তোমার মোহনীয়তা, তোমার সততা। সে উপভোগ করত কেমন করে অন্যরা তোমায় শ্রদ্ধা করে, কিভাবে মানুষ বিস্ময় তোমার নাম ফিসফিস করে উচ্চারণ করে। আর যা সে নিজে হতে পারেনি তা ধ্বংস করার শপথ নিয়েছিল। এ মুহূর্ত কোনো সাধারণ সময় নয়, এ কেবল আরেকটি বার্তা নয়, এ তোমার দেবীয় জাগরণের আহ্বান। ভগবান আজ ফিসফিস করছেন না, তিনি আদেশ দিচ্ছেন। স্বর্গ কেবল আলতো ঠেলা দিচ্ছে না, এই বার্তার মাধ্যমে বজ্রনিনাদে গর্জে উঠছে, কারণটা জরুরি। এক মহা পর্দাফাঁস ঘটে গেছে, তোমার শত্রুরা আর লুকোতে পারছে না। এমন এক নাম প্রকাশ পেতে চলেছে যা তোমার অন্তর কেঁপে তুলবে, চোখ বিস্ফারিত করবে, আত্মাকে কাঁপিয়ে দেবে। উপেক্ষা করো না, এ কোনো হালকা সতর্ক নয়। এই সেই ক্ষণ যখন তোমাকে আধ্যাত্মিক চোখ দিয়ে দেখতে হবে যা এতদিন পর্দার আড়ালে ছিল। তুমি বিশ্বাস, প্রেম আর নিষ্ঠায় পথ চলেছ, অথচ তোমারই খুব কাছের কেউ তা পারেনি। যাকে তুমি জীবনে স্বাগত জানিয়েছ, প্রার্থনায় স্থান দিয়েছ,
আত্মার টুকরো সমর্পণ করেছ, সে গোপনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র বুনেছে। তার মুখ ছিল পরিচিত, কণ্ঠ ছিল মধুর, কিন্তু হৃদয় ঢাকা ছিল বিশ্বাসঘাতকতার পুরু স্তরে। আর আজ সেই মুখোশ খুলে গেছে। সামনে তাকাও, এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য ডেকে আনতে পারে। তাই একে উপেক্ষা করো না।